এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। রোজগার অনেক হলেও যদি সঞ্চয় প্রপারলি না হয়, তাহলে কয়েকটি টোটকা আছে। এই টোটকাগুলি পালন করলে কিন্তু আপনাদের প্রফিট হবে, অর্থাৎ মানি ব্যাগ কিন্তু টাকায় ভরে থাকবে বলেই বিশ্বাস করা হয়। মানি ব্যাগ বা পার্স আমরা সবাই ব্যবহার করি, পুরুষ বা নারী সবাই ব্যবহার করি আর কি, এবং সেটা হচ্ছে আমাদের একটা কাছে একটা পজিটিভ এনার্জির কাজ করে। মানি ব্যাগ কিন্তু পজিটিভ এনার্জির কাজ করে, যেহেতু এখানে মা লক্ষ্মী অর্থাৎ ধনরাশিকে আমরা রাখি। অনেক সময় দেখা যায় প্রচুর উপার্জন হচ্ছে কিন্তু সঞ্চয় হচ্ছে না, অর্থকষ্টে ভুগছেন। আসল সমস্যা কিন্তু হয়তো লুকিয়ে আছে আপনার মানি ব্যাগ বা পার্সের মধ্যে। বাস্তুতে এবং জ্যোতিষে বিশ্বাস করা হয় যে মানি ব্যাগে কয়েকটি জিনিস রাখা আপনার জীবনে পজিটিভ এনার্জির ভাইব্রেশন অনেক বাড়িয়ে দেয় এবং আপনার মানসিক স্থিতিকে স্টেবল করে দেয়। তো অর্থভাগ্য ধরে রাখতে এবং অভাব দূর করতে আপনি কয়েকটি টোটকা পালন করতে পারেন। কীরকম না, আতপ চাল 21টি নিখুঁত আতপ চাল, অখণ্ড যেটা ভাঙা নয় এরকম আতপ চাল ছোট একটি সাদা কাগজে মুড়ে মানিব্যাগে রাখুন। শাস্ত্রমতে চাল হচ্ছে লক্ষ্মীদেবীর অত্যন্ত প্রিয় জিনিস। এটি রাখলে অহেতুক খরচা কিন্তু কমে যাবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। 21টি। আর একটি ছোট লাল কাগজে আপনার বিশেষ ইচ্ছার কথা, আপনি যে চাইছেন সেটা লিখুন, লিখে ভাঁজ করুন, মানিব্যাগের এক কোণে রেখে দিন। লাল রং শক্তির প্রতীক এবং এটির পজিটিভ এনার্জি কি হবে, আপনাকে ধন বা সম্পদকে বা অর্থকে আকর্ষণ করতে সাহায্য করবে। কি লিখবেন? লিখবেন আমার মানিব্যাগ যেন সর্বদা বা সব সময় টাকায় ভর্তি থাকে। লাল কাগজে, ছোট লাল কাগজে লিখবেন, লিখে মানিব্যাগের একটি কোণায় রেখে দেবেন। এটা কিন্তু খুব পজিটিভ এনার্জি অ্যাট্রাকশন ম্যানিফেস্ট হিসাবে কাজ করে। অসত্য পাতা, এটি পরিষ্কার অসত্য পাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন, তাতে সামান্য সিঁদুর দিয়ে স্ত্রী শব্দটি লিখে মানিব্যাগে রেখে দিন। পাতাটি শুকিয়ে গেলে আবার নতুন পাতা কিনে নিন বা সংগ্রহ করুন এবং গঙ্গা জল দিয়ে ধুয়ে আবার তাতে সিঁদুর দিয়ে স্ত্রী লিখে মানিব্যাগে রাখুন। এটি কী হবে, আপনার আর্থিক স্ট্যাবিলিটি বজায় রাখতে সাহায্য করবে। সোমবার দিন মানিব্যাগে একটা ছোট্ট রূপোর টুকরো রাখতে পারেন। এই রূপোর টুকরোটা সাদা রঙের, যখন তো সাদা রঙ কী করে, এই সোমবার দিন যদি সাদা রঙের কোনো কিছু আপনি মানিব্যাগের মধ্যে রাখেন, মানে রূপোর টুকরো আর কি, তো সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু টাকাকে অ্যাট্রাক্ট করে, মানে স্পেশালি এটা অ্যাট্রাক্ট করে। সোমবার নয়, সোমবার বা মঙ্গলবার বা বুধবারের মধ্যে যে কোনো একটি দিন রাখা যেতে পারে, তবে বেস্ট হয় হচ্ছে যদি সোমবার দিন রাখতে পারে, কারণ সোমবার সাথে রূপার একটি সম্পর্ক রয়েছে। তো সোম, মঙ্গল, বুধ এই 3 দিন বাদ দিয়ে অন্য দিন রাখবেন না, মানে বৃহস্পতি, শুক্র, শনিবার, রোববার দিন এই কাজটি করবেন না। সবচেয়ে ভালো হয় যদি সোমবার দিনই করতে পারেন এই কাজটি। এটি ছোট্ট রূপোর টুকরো বা স্কোয়ার রূপোর টুকরো যদি পান কোনো জায়গা থেকে বা কিনতে পারেন, সেটি কিনে নিজের মানিব্যাগের মধ্যে রাখবেন। কি হয়, এটি মানিব্যাগে যখন রাখবেন তখন থেকে কিন্তু পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করতে শুরু করবে এই রূপোর টুকরোটা। এছাড়াও বুধবার দিন এই কাজটি করতে পারেন, এবং অথবা বুধবার দিন যদি নাও পারেন, নিজের পার্সে বা ওয়ালেটে বা মানি ব্যাগে বা যেখানে পয়সা রাখেন সেখানে 2টি সবুজ এলাচ রাখবেন, একদম ছোট্ট 2টো সবুজ এলাচ রাখবেন। ব্যবসা এবং আপনার কোনো প্রফিট মেকিংয়ের কাজ বা কোনো আপনার লেনদেনের কাজ বা সম্পত্তি আকর্ষণের কাজ
বা কোনো ব্যবসায়িক ক্রয় খরিদের কাজে কিন্তু খুব পজিটিভ রেজাল্ট এতে পাওয়া যায়। মনে করুন ব্যবসার কারণে কিছু কিনছেন, ব্যবসার কারণে কিছু বেচছেন, ব্যবসা নয় কোনো দ্রব্য বেচছেন বা কোনো দ্রব্যর এগেনস্টে পয়সা নিচ্ছেন বা পয়সা নিচ্ছেনও না, কোনো জিনিস দিয়ে কোনো জিনিস নিচ্ছেন, এরকম কাজ বা সাধারণ ব্যবসার কাজ, এই কাজগুলি কিন্তু ভালোভাবে সম্পন্ন হয়। কি করতে হবে না, বুধবার দিন নিজের মানি ব্যাগে 2টি সবুজ এলাচ, ছোট্ট 2টো সবুজ পরিষ্কার এলাচ রাখতে হবে। এছাড়াও আপনারা বুধবার দিন কিন্তু ওই রূপোর টুকরো রাখতে পারেন, যে কোনো একটা কাজ করলেই হবে। ওকে। আর যদি আপনার গুরুজন বা বাবা মায়ের দেওয়া কোনো টাকা থাকে, আশীর্বাদী নোট দেখবেন অনেকে জন্মদিনে দেয়, পুজোর সময় দেয়, বা বিভিন্ন বাড়ির শুভ অনুষ্ঠানে বড়রা ছোটদের অনেক সময় দেখবেন টাকা দেন। তো এটাকে আশীর্বাদী নোট হিসাবেই আমরা গণ্য করব, আশীর্বাদী পয়সা হিসাবেই গণ্য করব। ওকে। এবং আশীর্বাদী পয়সা মানে যেটি আপনার বাবা মা বা কোনো গুরুজন যাকে আপনি সম্মান করেন, ভালোবাসেন, তার হাতের ছোঁয়া যে নোটের মধ্যে আছে, সবসময় মানিব্যাগে যত্ন করে রাখুন। এটি খরচা করবেন না। এটি আপনাকে একটি শিল্ড হিসাবে কাজ করে, রক্ষা কবচ হিসাবে কাজ করে, একটা প্রোটেকশন শিল্ড হিসাবে কাজ করে। কার থেকে না, খরচের হাত থেকে। এই যে আচমকা আলটপকা খরচ হয়ে যায়, এই খরচের হাত থেকে বাঁচাতে একটি আশীর্বাদী নোটটি একটা শিল্ড বা প্রোটেকশন হিসেবে কাজ করে। তো এই কয়েকটি টোটকা যদি আপনারা পালন করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন ধীরে ধীরে আপনার অর্থকষ্ট দূর হচ্ছে, মানি ব্যাগে টাকা থাকছে, বাজে খরচা কমে যাচ্ছে, এবং সহজ সহজ কাজগুলো থেকেও আপনাদের সাফিসিয়েন্ট ইনকাম হচ্ছে। অর্থাৎ যে কাজগুলোতে আপনার অল্প ইনকাম হতো, আপনারা হয় সেই কাজে বেশি ইনকাম করবেন, কিংবা সেই কাজগুলি বেশি বেশি করে পাচ্ছেন। বুঝলেন? অর্থাৎ অল্প সময় আপনাদের ধন সম্পদ এর বৃদ্ধি হবে, বৃদ্ধি ঘটবে, এবং আপনাদের যে বাজে খরচ, উটকো খরচ বা বিভিন্ন জায়গায় যে খরচগুলো করতেন, ধীরে ধীরে দেখবেন সেগুলো কিন্তু ধীরে ধীরে কমছে, হ্রাস পাচ্ছে। এবার আপনার যদি ইনকাম ডেফিসিট না হয়, যদি আপনার ইনকাম বৃদ্ধি পায় এবং যদি আপনার খরচ কমে, তাহলে কি হবে? তাহলে আপনার ওয়ালেটে অলওয়েজ দেখবেন বা মানি ব্যাগ অলওয়েজ দেখবেন যে পয়সা থাকবে, টাকা থাকবে, আপনার ভালো লাগবে, একটা পজিটিভ ফিল হবে যে আমার কাছে অর্থ রয়েছে, অর্থ বাজে অপচয় হচ্ছে না। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।